নমস্কার। আন্ডার অ্যাডজুডিকেশনে থাকার পর যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গিয়েছিল এবং যারা অনলাইন কিংবা অফলাইনে অ্যাপিল করেছিলেন ট্রাইব্যুনালে যাতে তাদের নামটি ভোটার লিস্টে ওঠে বা তারা যেন ভোটদান করার সুযোগ পায়, তাদের জন্য একটি নতুন লিস্ট পাবলিশ করা হয়েছে। এই লিস্ট থেকে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদের নাম রাখা হলো নাকি তাদের নাম ডিলিট করা হলো, তারা কিন্তু এই জিনিসটা এই লিস্ট থেকে দেখতে পাবেন। সবার আগে আপনাদের ভোটার্স পোর্টালে চলে আসতে হবে। voters.eci.gov.in ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে আসার পর ডাউনলোড ইলেক্টরাল রোল এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে সবার আগে স্টেট চুজ করে নিতে হবে। তারপর ইয়ার অফ রিভিশন 2026 থাকবে। এখানে দেখুন রোল টাইপ দুটো নতুন অপশন শো হচ্ছে। প্রথম অপশনে বলা হচ্ছে ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 আর দ্বিতীয় হচ্ছে ট্রাইব্যুনাল ডিলিটেড লিস্ট নাম্বার 1। আন্ডার অ্যাডজুডিকেশনের নাম থাকার পর যাদের নাম ডিলিট হয়ে গিয়েছিল এবং যারা অ্যাপিল করেছিলেন এবং ট্রাইব্যুনাল থেকে যাদেরকে বৈধ ভোটার হিসেবে মান্যতা দেওয়া হয়েছে তাদের নাম এই ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1-এ থাকবে। আর ট্রাইব্যুনাল থেকে যাদেরকে অবৈধ ভোটার বলে মনে করা হয়েছে এবং যাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে তাদের কিন্তু এই সেকেন্ড লিস্টে ডিলিটেড লিস্টে নাম থাকবে। এবার আপনারা আপনাদের এলাকার নাম খুঁজে পাবেন কি করে সেটা দেখে নেব। এখানে অবশ্য বলে রাখি আগামী 23 তারিখ প্রথম দফার ভোট আছে, তাই প্রথম দফার যাদের ভোট আছে তাদেরই কিন্তু নামগুলো এখানে উঠবে বলে আশা করা যায়। তাও আপনারা আপনাদের নিজেদের নামগুলো একবার চেক করে দেখতে পারেন আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং পার্ট নাম্বার অনুযায়ী। আমি আপাতত সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এটাই ক্লিক করছি। তারপর এখান থেকে আমি চুজ করে নেব ডিস্ট্রিক্ট। আমি এটা বীরভূম চুজ করছি কারণ বীরভূমে আগামীকাল ভোট। তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখান থেকে একটা চুজ করে নিচ্ছি। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বাংলাই থাকবে। তারপর আপনাদের যে পার্ট নাম্বারটা আছে সেটা এখান থেকে আপনারা সার্চ করে নেবেন। এখানে সার্চ অপশানে ক্লিক করলেও সার্চ করতে পারবেন, অথবা এখানে 1 থেকে 10টা দেখা আছে এবং তারপর একের পাশে এই তীর চিহ্নটা ক্লিক করলে পরবর্তী আরও 10টা পার্ট নাম্বার এখানে কিন্তু শো হবে। তবে এখানে এই সার্চ অপশানে ক্লিক করে যদি আপনারা সার্চ করেন সেটাই সব থেকে বেটার হয়। আমি এখানে মোটামুটি সবগুলো পার্টেরই একটা সিলেক্ট করে নিলাম। দেখা যাক এখানে কারুর নাম আছে কি ডিলিট হয়েছে। আমি এটা সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে ল্যাঙ্গুয়েজটা বাংলাই থাকবে, শুধুমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজই আছে। তারপর এখানে ক্যাপচা পুট করে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এই অপশানে ক্লিক করবেন। এবার দেখুন একটা একটা করে ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। আমি এখানে টোটাল 10টা পার্টের লিস্ট ডাউনলোড করলাম। যে কোনো একটির উপর একবার ক্লিক করছি। এবার ডাউনলোড করে ওপেন করলে যদি আপনাদের এই টাইপের লেখা চলে আসে, সেটার অর্থ হচ্ছে এটাই, এই পার্ট থেকে যারা অ্যাপিল করেছিলেন তাদের মামলাগুলো কিন্তু এখনও বিচারকরা নিষ্পত্তি করতে পারেননি। সেই জন্যই কিন্তু এরকম দেখাচ্ছে, মানে নিষ্পত্তি হয়নি আর কি। সহজ কথায় যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা অনলাইন কিংবা অফলাইনে অ্যাপিল করেছেন, কিন্তু বিচারকরা এখনও কিন্তু সেই বিচার কমপ্লিট করে উঠতে পারেননি যে এই ব্যক্তিগুলো বৈধ ভোটার না অবৈধ ভোটার। সেই জন্যই কিন্তু এরকম লেখা আসছে। যদি এখানে নাম দেখাতো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন আপনাদের নামটি থাকলো না, ডিলিট হয়ে গেল। যদি দেখা গেল আপনারা এই জায়গায় নাম খুঁজে পাচ্ছেন না আপনাদের, সেক্ষেত্রে এখান থেকে আপনারা ট্রাইব্যুনাল ডিলিটেড লিস্টে আপনাদের নামটি সার্চ করে দেখবেন। এইভাবেই যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন প্রথম দফার ভোট যে সমস্ত বিধানসভাগুলোতে আছে তারা কিন্তু এইভাবেই লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারবেন তারা ভোট দিতে পারবেন কি পারবেন না। যাদের নাম লিস্টে আছে তারা ভোট দিতে পারবেন, যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা তো ভোট দিতেই পারবেন না। যে সমস্ত পার্টি লিস্ট ডাউনলোড করলে এরকম লেখা চলে আসছে তাহলে বুঝতে হবে এখনও কিন্তু ট্রাইব্যুনালে বিচার কমপ্লিট হয়নি, এনারাও কিন্তু ভোট দিতে পারবেন না এই এলাকা থেকে বা এই পার্ট থেকে যারা অ্যাপিল করেছিলেন অনলাইন কিংবা অফলাইনে। আশা করি জিনিসটা আপনাদের বোঝাতে পারলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।